আমি আল্লাহ কইছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ কই আর তোমরা কোনো অবস্থায় লাঞ্ছিত বঞ্চিত হইতাই নাই। আরে দুনিয়ার বর্তমান পিরিয়ডের শক্তি ভাই তোমরা চাইও না। যে বেটায় কইছে আনা রাব্বুকুমুল আ'লা, আমিও সবচেয়ে বড় খোদা। 1000 বছর জীবন পাইছে, 81 দিন মারা লাগছে না। হে কইছে আমি খোদা বনি গেছি। আল্লাহ কইছেন ফিরাউন তুমি খোদা নাই, মানুষ খোদা হওয়া যায় না। মুসা আলাইহিস সালামে গিয়া কইছে ও ফিরাউন আমার আল্লাহরে মানো। হে কইছে কিয়র তোর আল্লাহ? আমি তো আল্লাহ, নাউজুবিল্লাহ, আমি তো খোদা। মুসা আলাইহিস সালামে কইছেন বেআন্দাজ ফিরাউন মানুষ খোদা হওয়া যায় না। কইছে না আমি তো খোদা। একবার কও না নাউজুবিল্লাহ। ফিরাউনে জানে না নি হে খোদা নিনা না, মাতো না খেলে খুব বালা জানে হে খোদা নাই। মাত বুঝবা না হেলি মাতো না খেলে বালা জানে হে খোদা নাই, কিন্তু কুরসি বহাল রাখবার লাগি ইটা করছে। বর্তমান যে দুনিয়ার ধর্মতন্ত্র সকলটা গেছে কি রাজতন্ত্র, ধর্ম আপনার সকল ধর্ম গেছে কি রাজতন্ত্র। হ্যাঁ, যার কারণে ফিরাউনিয়তে বর্তমানে আমরা সমাজও দেখা দিছে। সরকার খিতা লাগি আইছে হোক আপনার বনি ইসরায়েলের কিপ্তি খাসলত আমরা মাঝে আইছে, কিপ্তির খাসলত আমরা কাছে আইছে। এর কারণে আর বনি ইসরায়েলের কৌমর খাসলত আমরা উপরে আইছে, আমরা কাছে আইছে। এর কারণে সানি ফিরাউন জমিনও আল্লাহ নাজিল করছে। একবার কও নাউজুবিল্লাহ। বাত বুঝা গেছে নি? হ্যাঁ, বর্তমান সময় তোলা চিন্তা করো না, বিয়া আপনি করতায় আর সরকারে কইতো হরুতা খোটা হইতা ওলা হয়েছে নি? মাতো না কেনে হরুতা খোটা জন্ম লইত ই কথা সরকারে আপনারে দিত বিধান। ফিরাউনের জমানার ঘটনা আইছেন না? না কিতার লাগি আইলো? এই কৌমে ফিরাউনের খাসলত গ্রহণ করছে বলি। وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس
قدمت لغد ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا لمن أحسنهم خلقا وخياركم خياركم لنسائكم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم. मुअज़्ज़ज़ मुकर्रम तथा उस्तादुल असातिज़ा मुहतरम सभापति साहब, काबिल एहतराम उलमाए किराम, मुरब्बियान इज़्ज़ाम, दिन दरदी दिनेर मुजाहिद যুবক তরুণ ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর অগণিত অসীম মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে দিনী এক মাদ্রাসা কায়েম হইছে। মাদ্রাসার বাৎসরিক জলসা
আল্লাহ রসুলের দিনের মহব্বতে আমরা এইখানে আসার বসার মাতার শোনার মহান আল্লাহ তৌফিক দান করছে। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত শোনা, ওয়াজ নসিহত করার মাঝে কোনো সফলতা নাই যদি আমল না থাকে। আর আমল করতে হইলে প্রথম শর্ত হইল নিয়ত। নিয়ত যদি না থাকে আমল হয় না। তাই সর্বাগ্রে আমি অনুরোধ করি আর আল্লাহর ভাই দিল লাগাইয়া একবার আমরা নিয়ত করি যে আমরা সারাই আমল কর্ম হোক ইনশাআল্লাহ। কারণ এটা বহুত ওয়াজ আমরা মোবাইল অপশন করলে পাই, সারা দিন শুনি নমাজ পড়তাম পারি না। ইলা বেমার আসেনি না নাই? একটু জুড়ে কই না আসেনি না নাই? তো প্র্যাকটিক্যাল যে আমরা বইয়া শুনিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দিনী একটা মাত শুনিয়া জানা বুঝা এক মুসলমানের লাগিয়া এই মাতর উপরে চাই আমল করুক আর না করুক। যদি দিনী মহফিল বইয়া একটা মাত শুনিয়া বুঝে তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়া তাকিও বেশি সওয়াব আল্লাহ তারে দান করিলেন। একবার কই না সুবহানাল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আমরা অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আজকে কেন এক মদরসার বাৎসরিক জলসা দাইছি। ইনো একটা বিকল্প মদরসা, যে মহিলা মদরসা। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা বিশেষ করে বরাকবেলিতে এই জাতীয় মদরসার কমি দেখা যায়। যদি আমরা আসামের অন্যান্য জায়গা বিশেষ করে নোয়াগাঁও হুজাই ডিস্ট্রিক্টও যাওয়া যায় তো অসংখ্য দিনই এই জাতীয় মহিলা মদরসা সকল গড়িয়ে উঠিস। আমরা অফিসে থাকার কারণে এটার গুরুত্ব বুঝাইয়ার না, যার কারণে আজ আপনি আমি মহিলা সমাজের অন্ধকারের মধ্যে ডুবাইয়া রাখছি। আজ আমরা মহিলা সকলে উজু গোসলের মশলা জানে না, দিনী মাসলা মাসাইল থাকি দূরে সরিয়া আছে, দিনী কোনো তালিম তাদের মধ্যে নাই। যার কারণে যে মহিলা সকলের ঘর থাকি বড় বড় ওলি আল্লাহ আউলিয়া দিনদার উলামা সকল জন্ম হয়েছিল, আইজ জাতীয় মহিলার ঘর থাকি আপনার সুদকুর ঘুষকুর মদকুর জুয়াকুরের জন্ম হইতে আছে। কারণ প্রোডাকশন মেশিন যখন নষ্ট হয়ে যায়, প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, মহিলা সকল যে সময় বদিনের দিকে দাবিত হয়ে যাব, বেপর্দা বেহায়া বেনমা জীবনী যাইব, তখন হাজার ওয়াজ করিয়া এই সমাজ সংস্কার করা সম্ভব নয়। বেনমাজি বেপর্দা বেহায়া মহিলার ঘর থাকি ইমানদার দিনদার আওলাদের জন্ম হইতে পারে না। বর্তমান সময়ে বিশেষ করে এই জাতীয় মদরসার অত্যন্ত প্রয়োজন। যাও এই মাতগুলা পরে আমি আলোচনা আনবো। আমি আলোচনার প্রারম্ভে মারতাম সাইয়ার কথা যে ওয়াজ আমরা শুনি জানি করি আমল করি না, তার পিছনে বহুবিধ কারণের মধ্যে এক কারণ হইল নিয়তর দুর্বলতা। আমরা নিয়ত করছি আমল করব, এখন আমরা আমল করাটাও সম্ভবপর নাই যদি আল্লাহ না করায়। মানুষ জানার অভাব নাই, শোনার অভাব নাই, করার অভাব নাই, কিন্তু আমল করতে পারে না, দিনের সমুদ পায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আমার আল্লাহ পাকে যে মানুষগুলার সাথে সম্পর্ক স্থাপনের ইচ্ছা ইরাদা করেন, কথাটা ভাই একটু ভালো করে খেয়াল করবা। নবীজি ফরমাইলাম, যে মানুষের সাথে রব্বুল আলামিনের সম্পর্ক স্থাপন করার ইচ্ছা করে, যে মানুষের সাথে আমার আল্লাহ দুস্তি বন্ধুত্বতা স্থাপনের ইচ্ছা ইরাদা করে, যে মানুষের সাথে আমার মহান আল্লাহ জান্নাত দেবার ইচ্ছা করে, যে মানুষের রব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচাইবার দুনিয়া আখিরাতের সফলতা দেবার ইচ্ছা ইরাদা করে, ওসব মানুষের রব্বুল আলামিন দিনের প্রকৃত সমুজ দান করে। একবার সুবহানাল্লাহ। ইসলামের সমুজ ফাইতে হইলে প্রথমে আল্লাহ আপনারে চয়েস করা লাগবো, সিলেকশন করা লাগবো, নির্বাচন করা লাগবো।
তো আল্লাহ নির্বাচন করতে গিয়া আমরারও কিছু করণীয় কাম আসেনি না নাই? একটু তোলা মাতি না, আসেনি না নাই? আমারে যে আল্লাহ সিলেকশন করতো তার আগে আমার করণীয় 1 নম্বর কাম হইল নিয়ত, 2 নম্বর কাম হইল রব্বুল আলামিনের কাছে মাঙ্গিতে লাগবো, খুঁজিতে লাগবো, চাইতে লাগবো, খান্দিতে লাগবো, কোশিশ করতে লাগবো। আল্লাহ পাকে ফরমাইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। পড়ো কয়েকবার সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়তে কৃপণতা করিও না। আল্লাহ রসুলে ফরমাইছেন ও মানুষটা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বখিল। দেখো নবীজি বখিল কইরা, ও মানুষটা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বখিল যার সামনে আমার নাম উচ্চারণ হয়, আর বখিল উম্মতের মুখ দিয়া দরুদ বার হয় না। বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা, আমরা দুরূদ শরীফ পড়তাম পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা আমার উম্মার নবীর উম্মত হল মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি ফরমাইছেন তুমি একবার দরুদ পড়িছো আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করবা, 10 গুনাহ মাফ করে দিবা, 10 নেকি নামা এমন লিখিয়ে দেব হইব। আল্লাহর জন্য তো 10টা দরজা প্রমোশন হয়ে যাইব। আর একবার পড়ি না সুবহানাল্লাহ। এক দরুদ পড়িয়া লাভ কত খান 40টা। দুনিয়ার যদি ইলা কোনো বিজনেস মানুষে পায় পাগল হইয়া গিয়া বিজনেস করবো না, করতো নাই? তোলা মাতই না কেন? আমরা দুরূদ শরীফ পড়ি কেমন একবার নিজরে জিজ্ঞাই চাই। আল্লাহ রসুলে ফরমাইরা উম্মত যদি দুরূদ শরীফ তোমার গলার মালা বানাই লইতে পারো, আমি নবী ওয়াদা দিয়ার যেদিন তোমার মায়ের চিন্তা নাই, বাবার চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, দুনিয়ার কোন সম্পর্কে যেদিন তোমাকে সম্পর্ক লাগাইছ নাই, আফসোস করি ঘুরিবাই, ওদিন আমি নবীর লগে তুমি উম্মতের হাসর হয়ে যাইব। জোরে কও না সুবহানাল্লাহ। আজ আমরা দুরূদ শরীফ পড়িতাম পারি না। আল্লাহর এক বান্দা এক জঙ্গলে দিয়া সফর করলাম, মাথান খেয়াল করিও। সঙ্গে তার এক তরুণ যুবক ছেলে। হঠাৎ জঙ্গলের মাঝে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। এখন কোনো মানুষ নাই, খেদে সাক্ষাৎ করতো। আস্তা দিন বুয়া ছেলে দাঁড়ো বইয়া খান্দে রব্বুল আলামিন আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমি বাবার মানুষের গিয়া খবর দিতাম, একাকি খিলাত হইয়া যাইতাম। আখটা চাইয়া দেখে তার বাপর চেহারা ওখান মুখ যেটা, এই মুখমণ্ডলটা খালা শিয়া বিবর্ণ রূপ ধারণ করছে। যদি আপনার বাড়ির খেরর ইলা মরার বাদে মুখের চেহারা বদলি যায়, তাহলে আমরা মরার খবর দিতে কিছু দ্বিধাদ্বন্দ্ব করবো। লাগা বাড়ির মানুষে হয়তো মতানৈক্য করব যে তোর বাপে সুদ খাইছিল করি মুখ খেলা হয়েছে। এটা বেমার আমরা আসেনি না নাই? তোরা মাতই না কেনে? ইলা আমরা মরার উপরেও মানুষে কমেন্ট করে নি না? না করে। যাও আল্লাহর বান্দা দারো বইয়া খান্দে রব্বুল আলামিন কি কারণে আমার বাবার চেহারা বিবর্ণ রূপ ধারণ করাইলাই? আমি মানুষরে গিয়া খিলা খবর দিতাম, আমার বড় ভয় লাগে, লজ্জা লাগে। খানতে খানতে আখটা তার ঘুম আইছে, চোখ মুজিছে, দেখে অত সুন্দর এক মানুষ আর আইয়া তার বাবর চেহারার মধ্যে হাত লাগাইছেন। লগে লগে চেহারা 14 রাত করে ছাদের মতো ঝলমল ঝলমল করা আরম্ভ করছে। একবার কওনা সুবহানাল্লাহ। তাফাল মারি গিয়ে আগ বাড়িছে, কইছে সাহেব আপনি খেয়ে খোকুয়া চাই, আমার বাবার চেহারা দেখি আমি কোনো খবর খেয়ে দিয়ার না। আপনি আট লাগানির লগে লগে যে চেহারা জলমল করলো, আপনি খেয়ে খবর দিন না। আল্লাহর বান্দা কইল আমি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবে ডেইলি রাত্রে আপনার 100 বার দুরূদ শরীফ পড়িতা। আজ সেই সব আমার রোজায় থরো পৌঁছে নাই। আমি বড় চিন্তা করলাম যে আমার আশিকে খেলে দুরূদ শরীফ পড়িল না। হঠাৎ আমার আল্লাহ খবর দিছে, যাও আমার গোলাম তোমার বন্ধু অমুক জঙ্গলের মাঝে বিপদে আছে, তুমি সাহায্য করো। আমি যে সময় দেখলাম তার চেহারার রং বিবর্ণ হয়ে গেছে, আমি হাত লাগাইছি, আল্লাহ চেহারার রঙে পরিবর্তন করি নূর দি বদরি দিলাইছে। একবার কওনা সুবহানাল্লাহ।
आशिकों में क्या मजा है माशूकों से पूछियो बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो আজ উম্মত নবীর পাগল আশিক দুরূদ শরীফ দিয়া গলার মালা বানাইতাম পারলাম না আমার ভাইয়েরা সারাই আমরা নিয়ত করি আমরা রোজানা আর যদি না পারি সকালে 100 বিকালে 100 রুটিন বানাইয়া দুরূদ শরীফ পড়িব একবার কই ইনশাআল্লাহ কত মুর্দা ইনশাআল্লাহ কিলা আল্লাহ তোমারে তৌফিক দিতা একটু হবত করে কও না ইনশাআল্লাহ আর একবার কই ইনশাআল্লাহ পড়িয়ে যাই একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাইরা দুরুদ বড় মোবারকে আমল যে আমলটা আল্লাহ নিজে করেন একবার কই না সুবহানাল্লাহ যে আল্লাহ পাকে রোজা রাখেন নি খোক চাই দরাই গেছেন মানুষ কিতা কইতা হানি না না আল্লাহ রোজা রাখেননি এখানে বা হুসে খগুয়া দিন আর রোজা রাখেননি এক মানুষে যদি আপনার ভিআইপি মানুষ টাকা পয়সা আলা বিল্ডিং গেলা এক মানুষ রাখে খেত করবার লাগি তো হে দিয়া খেত করে নি না মানুষ দিয়ে করায় ও মানুষ দিয়ে করায় না তো আল্লাহ আমরার মালিক আমরা তার গুলাম আমরা তাই গুলামির লাগি হুকুম করছেন তাই তো রোজার মহতাজ নাই নমাজের মহতাজ নাই আল্লাহ যাকাত দেওয়ার মহতাজ নাই তাই দিতা কারে মালিকের মালিকরে দেওয়া যায় না কিন্তু আল্লাহ পাকে স্বয়ং দুরূদ শরীফের আমল করেন একবার কই না সুবহানাল্লাহ দলিল খানো আল্লাহ কইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ কয় হে ঈমানদার আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পাঠাই একবার কও না সুবহানাল্লাহ এখন আল্লাহ দরুদ পাঠাই এর অর্থটা কি তা বুঝা দরকার আল্লাহর রহমত 24 ঘন্টা আল্লাহ রাসূলের উপরে বৃষ্টির মতো বর্ষণ হয় একবার কও না সুবহানাল্লাহ ওয়া মালাইকা সমুদয় ফেরেশতা আমার আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠায় অর্থাৎ আমার নবীর সমুদয় ফেরেশতা হল নবীর উপরে রহমতের বর্ষণের দোয়া আল্লাহর কাছে মাঙ্গয় না একবার কও সুবহানাল্লাহ সারা ফেরেশতা এখন একটা কথা চিন্তা করো ফেরেশতা কতজন এটা কোনো হিসাব দুনিয়াত কেউ দিতে পারবো মাতই না খেলে 4 নম্বর আসমান নবীজি একদিন ওয়াজ খতরা খেয়াল করিও একটা নবীজি চমকিয়ে উঠিছেন সাহাবায়ে কেরামে কইলা চমকিলা কেন ইয়া রাসূলুল্লাহ যে কোনো হরকত দেখলে সাহাবায়ে কেরামে প্রশ্ন করতা বুঝবার লাগি এবং আমরার লাগি একবার কই না সুবহানাল্লাহ নবীজি কইলাম চতুর্থ আসমান আল্লাহ পাক পরবর্তীকার আলমের সপ্ত আসমানের মধ্যে আল্লাহ বাইতুল মামুর এক ঘর বানাইছে যে ঘর আপনার বাইতুল মামুর যেটা ফেরেশতা হলে তওয়াফ করেন ও যে বাইতুল মামুরের ঠিক নিচে আল্লাহ পাকে বাইতুল্লাহ শরীফ বানাইছে অনু আমরা তওয়াফ করি হনো ফেরেশতায় তওয়াফ করেন একবার কও না সুবহানাল্লাহ আল্লাহ কইলা ও আমার উম্মত ও আমার সাহাবারা প্রতি মুহূর্তে 40,000 ফেরেশতায় প্রতি মুহূর্তে তওয়াফরত অবস্থায় যে ফেরেশতায় একবার তওয়াফ করবা কিয়ামত অবধি 2 নম্বর বার তওয়াফের কোনো চান্স তার নাই প্রতি মুহূর্তে 40,000 ফেরেশতায় তওয়াফ করলা ফেরেশতার বারে আসমানে চড়চড়াইয়া কাফের আমার কাছে শব্দ আইছে আমি বুঝি আখটা খেয়াল করি যে সময় গুনছি আমার শরীরও খাফ হয়ে গেছে একবার কও না সুবহানাল্লাহ অর্থাৎ সারা ফেরেশতায় নবীজির উপরে আপনার দুরুদ পড়েন এর অর্থ বুঝো মাতিকান অর্থাৎ সারা ফেরেশতায় নবীজির উপরে রহমত বর্ষণ হইবার লাগি আল্লাহর কাছে দোয়া করেন একবার কও না সুবহানাল্লাহ
আজটা দুনিয়ার উম্মত আমরা যদি নবীজির উপরে দুরূদ শরীফ না পড়ি কোনো কমি আছে নি? দোয়ার দুরূদের কোনো কমি আছে নি? ই সারা আল্লাহ পাকে মাতার উদ্দেশ্য কিতা? সারা কইয়া কইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা আমি আল্লাহ তোমরারে হুকুম জারি করিয়ার আমি আল্লাহ তোমরারে ঘোষণা দিয়ার সাল্লু আলাইহি আমার নবীর উপরে তোমরা দরুদ বেশো ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালাম দেও সালামের মতো সালাম তোমরা পৌঁছাও। একবার কও না সুবহানাল্লাহ। দরুদ ঠেলায় কিছু মানুষে ফড়য় মাঝে মাঝে ধাক্কা দুক্কা খাইলে, কিন্তু সালাম নবীজির উপরে কবেটায় দেও একবার চিন্তা করো চাই। ই মুসলাত তো আমরা একারেও নাই, দুইটার তো এক হুকুম নাই, থোড়া মাতই না কেন? আমরা নবীজির উপরে ইনতাই সালাম দিলে গিয়া মক্কা ফসিত রানি জায়গা। হ্যাঁ, আমরা কতদিন সালাম পৌঁছাইলাই। আল্লাহ তো কইছে দুরুদ তোমরা বেজ, দুরুদ শরীফ পড়িলাই, সালাম কদিন বেজিলাই। আল্লাহ রসুলে কইছে, আল্লাহ কইছে সালাম ওলা কান সালাম দেও, বেআদবি সালাম দিও না, জেলা মনে করে সালাম দিও না, ইচ্ছা দিন দুরুদ বেজিও না, জেলা মনে করে হইলে হইতো নাই। তুমি আপনার খুশু খুজুর সহিত জ্ঞান খেয়ালের সহিত নবীর উপরে দুরুদ ফাটাও। আমি অগণিত অসীম ফরিস্তা বানাইয়া রাখছি যারা জমিনের আনাচে কানাচে পরিভ্রমণ করে, যাদের নাম হইল সাইয়াহিন। যে জমিনে কোনো মহিলা এবং পুরুষে দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে রোজায়া তরনিয়া পৌঁছায়। নবীজি লগে লগে যার নামে আপনার জেন পড়িবাই আপনার নাম ধরিয়া আপনার বাপর নাম ধরিয়া গিয়া কইবা, ও আল্লাহর নবী অমুক জায়গার আপনার ও জায়গার দিননাথপুরের অমুক জায়গার তোমার বন্দা অমুকের ভুয়া অমুকে আপনার কাছে দুরূদ আর সালাম দিছ। জিন্দা নবীজি লগে লগে কবর থাকি জবাব দেন। একবার কওলা সুবহানাল্লাহ। আমার ভাই আলাম্বিয়াও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীজি ফরমাইতরা সারা নবী হল তান্তাল কবর জীবিত অবস্থায় নামাজরত অবস্থায় আছেন। একবার কও সুবহানাল্লাহ। আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়িলাম, বড় আফসোসের কথা। একটা হঠাৎ মাতিছি এক বেমারি মুখা দুরূদ বুঝবাইছি সকলে পড়িতে মনে সারে না। আমরা নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়িমু। একবার কও না সুবহানাল্লাহ। হোক আমরা পড়িম হোক ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো কোয়া হোক আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমি প্রারম্ভে আলোচনায় রত ছিলাম। আমরা আল্লাহর কাছে মাঙ্গি না, খান্দি না, চাই না আমল করবার লাগি। এর কারণে আইজ আমরা ওয়াজ শুনি। আমি সচক্ষে দর্শক বেটা ওয়াজ শুনে রুবাইয়া শুনতে ইলা অবস্থা হয়েছে, তার পকেট ওয়াজ বাজের কিন্তু হে উবাইয়া পেশাব করে রে ভাই মুসলমান। একবার কওনা নাউযুবিল্লাহ। ইলা বলো তো জমিনও আসেনি না নাই মাতো না রে। এটা গানও লাগাই নুনে এগুলো আহমিয়ত গুরুত্ব কিচ্ছু বুঝু পার না, কিতা যে কাম করে। হ্যাঁ, আমার হওয়ার উদ্দেশ্য হইল ওয়াজ জানো, ওয়াজ শুনো, আমল করতে পারো না। দিনের সমুজ তোমার ভিতরে খামাইছে না। দিনের সমুজ খামাইতে হইলে পয়লা নম্বর তোমার কাম হইল তুমি তোমার নফসের লগে মজা খেদা করা লাগবো। আল্লাহ কইছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ জানাই দে রে গোলাম, তোমরা যদি আমার দিনের সমুজ খান পাইতে চাও, তুমি নামাজি যদি বনতে চাও, তুমি রোজাদার যদি বনতে চাও, তোমার মুআমালাত মুআশারাত আখলাকিয়াত তোমার ইমানিয়ত রে ইবাদত রে যদি ইসলামের অলংকারে অলংকৃত করতে চাও, পয়লা নম্বর খাওয়াইব তুমি আপনার তোমার নফসের লগে জিহাদ করো। আমার বাইরে এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নফস। যত সময় মানুষে তার মনের লগে মজা খেদা করতো নাই, আস্তা রায় দোয়া শুনবো, এসার সময় আজান হইব, খলে খলে সিফিয়া বার হইয়া যাইব রে ভাই। এলা মানুষ আমরা আসেন না নাই আছে কি বড় বেশ নানি তোরা মাথুই না কেন বেশ, কারণ হে দিনরই সমুজ পাইছে না, আল্লাহ তারে চাইছে না। এক মুসলমানের লাগি সবচেয়ে বড় গজব
যে হে আল্লাহর নাফরমানির দিকে দাবি থোয়া আল্লাহর বিধান ছাড়া ওটাও তার লাগি সবচেয়ে বড় গজব, আর এর চেয়ে বড় গজব হইতে পারে না। দুনিয়ার দন দৌলত টাকা করি বিল্ডিং বালাখানা ইটা তো সারাই পাইছো পাইবাই, আল্লাহ রহমান মানলেও দিবা না মানলেও দিবা, দেওয়ার মাঝে কিন্তু ডিফারেন্স আছে। একটা হইল মহব্বতর, খেয়াল করিও। আর এই যে আমরা হালাত খানো গিয়া বসেছে মুসলমান আল্লাহর নফরমানি করতে 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 খালি মানুষরে দোষী, আর অমুকে মারি লাইলো, অমুকে দড়ি লাইলো, অমুকে খাই লাইলো, অমুকে আমরা মাদ্রাসা নিলগি মসজিদ নিলগি, এটা একদম ভুল ধারণা, এটা সব ভুল ধারণা। আমার আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিছি, তোমরা খান বরিয়া শুনো, আমার কথা খান বরিয়া শুনো। আমি আল্লাহ কইছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ কই আর তোমরা কোনো অবস্থায় লাঞ্ছিত বঞ্চিত হইতাই নাই। আরে দুনিয়ার বর্তমান পিরিয়ডের শক্তি ভাই তোমরা চাইও না, যে বেটায় কইছে আনা রাব্বুকুমুল আ'লা, আমিও সবচেয়ে বড় খোদা। 1000 বছর জীবন পাইছে, 80 একদিন মারা লাগছে না, হে কইছে আমি খোদা বনি গেছি। আল্লাহ কইছেন ফিরাউন তুমি খোদা নাই, মানুষ খোদা হওয়া যায় না। মুসা আলাইহিস সালামে গিয়া কইছেন ও ফিরাউন আমার আল্লাহরে মানো, হে কইছে কিয়র তোর আল্লাহ, আমি তো আল্লাহ, নাউজুবিল্লাহ আমি তো খোদা। মুসা আলাইহিস সালামে কইছেন বেআন্দাজ ফিরাউন মানুষ খোদা হওয়া যায় না, কইছে না আমি তো খোদা। একবার কও না নাউজুবিল্লাহ। ফিরাউনে জানে না নি হে খোদা নি না, মাতো না খালি খুব বালা জানে হে খোদা নাই, মাত বুঝবা না হেলি মাতো না রে, বালা জানে হে খোদা নাই, কিন্তু কুরসি বহাল রাখবার লাগি তা করছে। বর্তমান যে দুনিয়ার ধর্মতন্ত্র সকলটা গেছে কি রাজতন্ত্র, ধর্ম আপনার সকল ধর্ম গেছে কি রাজতন্ত্র। হ্যাঁ, যার কারণে ফিরাউনিয়তে বর্তমানে আমরা সমাজও দেখা দিছে। সরকার খিতা লাগি আইছে, হোক আপনার বনি ইসরাইলের কিপ্তি খাসলত আমরা মাঝে আইছে, কিপ্তির খাসলত আমরা কাছে আইছে, এর কারণে আর বনি ইসরাইলের কৌমর খাসলত আমরা উপরে আইছে, আমরা কাছে আইছে। এর কারণে সানি ফিরাউন জমিনও আল্লাহ নাজিল করছে। একবার কও নাউজুবিল্লাহ। বাত বুঝা গেছে নি? হ্যাঁ, বর্তমান সময় তোলা চিন্তা করো না, বিয়া আপনি করতায় আর সরকারে কইতো হরুতা খোটা হইতা ওলা হয়েছে নি, মাতো না কেনে হরুতা খোটা জন্ম লইতো ই কথা সরকারে আপনারে দিত বিধান। ফিরাউনের জমানার ঘটনা আইছেন না না, কিতার লাগি আইলো এই কৌমে ফিরাউনের খাসলত গ্রহণ করছে করি, সময় ফিরাউনিয়ত গ্রহণ করছে করি। ফিরাউনে যে সময় খোদাই দাবি করলো, আল্লাহ আপনার মেঘ বন করলা, খেয়াল করিও মার, এখন তার বন্দা কয় গু ফাইছে করি খোদা হয়েছে না নিবা, মাতো না এরা গিয়া কইলাও ফিরাউন হে খোদা জমিনও পানি বন্ধ হয়ে গেছে, তুমি তো খোদা বনি গেছ, এখন আমরা তো ফালির দরকার, ফালির চিন্তা করো। ফিরাউনে মেঘ দিতে পারবানি, মাতো না এ জঙ্গলের মাঝখানে গিয়া খান্দি তো আর কইতো রব্বুল আলামিন আল্লাহ আমি জানি আমি খোদা নাই, আমি আল্লাহ নাই, তুমি আল্লাহ। একবার কও না সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ যদি সাজি গেছি বন্ধ খোদা, কিন্তু জানো তুমি আমিও জানি তুমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, কিন্তু বন্ধা সকল সময় পাগল বানাই লাইছি, ও আল্লাহ থানার গেছে আমারে তুমি বেইজ্জত করিও না। হেও কান্দিত, হেও কান্দিত, হেও জানতো এই কথা। বর্তমান যেগুলো বন্ধ সাজিছই নাই, তারাও জানোই, তারা তো কিচ্ছু নাই, তারাও জানো। ফলক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজারও নাতে মাঝে এক মাত মাতি বহুত তরুণ যুবক ভাই আইনতে দেখি আর আটু দাঞ্জা করি দৌড়ছ রে বা মুরব্বী আপনার কিবা অসুবিধা তুমি যেন ছাড়িয়া বো না আবিয়াতি হুয়াইন তো ওইটা বেজা করো কি, কারণ ইলা বইলে বড় আদবর খিলাফ হয় জিনিসটা, আর মহফিলে একটু আদবে বোয়া বালা। হ্যাঁ, আমি মাটিতে কিছু ঠেঙ্গা মাতি মানুষ ওয়াজর বড় ফাঁকনা মানুষ, মাত বুঝা গেছে। এর লাগে ওয়াজর মাঝখানে বেড়াচেরা লাগলে আমারও কিছু বেড়া লাগি যায়। অন্তত পক্ষে চেষ্টা করি কিছু দিয়া যাইবার। এখন আপনারা যদি তাও করোনা দিতাম পারবনি,
মাতন না কেন হ্যাঁ তাহলে আপনারা থাও ওখানে ওলা সচেতনভাবে হওয়া লাগবো, স্টিলভাবে হওয়া লাগবো, ডিসিপ্লিন বজায় রাখা লাগবো, দিল মন দিমাগ বডি সারা আমার ভাই করা লাগবো না মাতন না কেন। তখন না আস্তে আস্তে ডাটাও অন হইব, আমি ডাউনলোড দিতে সুযোগ সুবিধা হইব। মাত বুঝা গেছেন, মাত বুঝা গেছে।